Gosha, DJ Bapi, Shine জয় শ্রীরাম। না না, আমি আর বিলম্ব করবো না, এই মুহূর্তে যাবো আমি রাজা সপ্তটিঙ্গা করতে ওই কালীদহের মাঝে। বলো মা। আমার সামনে বিবাদ করে চন্দ্রদার কাছে বাণিজ্যের তরে তরি নিয়ে ফিরে আসে কালীদহ মাঝে। তুমি কে চন্দ্রদারের সপ্ততরি বলি গালে গালি দেয় হেরি জলে। তোমার কোনো চিন্তা করতে হবে না মা, এই মুহূর্তে যাবো মা। আমাকে তুমি প্রাণ ভরে আশীর্বাদ করো মা। আশীর্বাদ করলাম আমার বাচ্চা তবে পূর্ণ হোক। যাও হনুমান তর করে যা। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রাজা রাম বলো সীতারাম, রাজা রাম বলো সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় সে বসম্ভ, জয় সে বসম্ভ, জয় সে বসম্ভ। বাঙ্গালগণ তোমরা ওই তাকে দেখো, পূর্ব আকাশে মেঘুদ্ধ, দক্ষিণে ঝড় বয়ে যায়। আমি এখন কি করব ভাই? महाराज डिंगा चोट से किनारा बे चलो महाराज। বেশ ভাই বেশ, তোমাদের কথা মতন আমি ডিঙ্গা বে যাব নদীর কিনারায়, কিন্তু তার আগে আমি মাতা চণ্ডীকে স্মরণ করবো। মাকে তুমি দেখা দাও, দেখা দাও মা। আজ পড়ে আছে ঘর বিপদে, তুমি আবার দেখা দাও মা। আজ কথায় রইলে ওমা মাতা চণ্ডী, ওমা দেখা দাও আসিয়া বাবা কাছে মেঘোদিত দক্ষিণে বাইজা। আর কাপড় এলে মাতা চণ্ডী দেখা দাও আসিয়া। তুবা কাছে মেঘুটকে দক্ষিণে যাও ভাইয়া। কথা রইলে মাতা চণ্ডী দেখা দাও আসে আয়া। বাবা কাছে মেঘোদিত দক্ষিণে বাইজা। আর কাপড় এলে মাতা চণ্ডী এসো যা ঘুরিবার। তুবা কাছে মেঘুটকে দক্ষিণে যাবায়া। বাবা কাছে মেঘোদিত দক্ষিণে বাইজা। কেমনে যাইব নদীর কিনারা। আরে দেবো আকাশ মেঘুটেছে খুশি লাগে ভায়া। সামনে বাইয়া যাব দক্ষিণে বাতাসা। বাবা কাছে মেঘোদিত দক্ষিণে বাইজা। কেমনে যাইব নদীর কিনারা। আর কাটার এলে মাতা চণ্ডী এসো একবার। উপকাশে মেঘুটেছে দক্ষিণে বাইয়া। চরণীয় ভাই, আমি কেমনে যাব ওই নদীর কিনারায় মা? কি নদীর মাঝখানে কে মম নাম ধরে ডাকে? চন্দ্রধার চন্দ্রধার বলে কে? তবে দাও তোমার সত্য পরিচয়। হনুমান বলো, হনুমান কেন এসেছ ডিঙ্গার উপর? হনুমান আসিয়াছি মায়ের আদেশ নিয়ে তোমার কাছে। হনুমান মায়ের আদেশ এসেছ ডিঙ্গার উপর। যেতে চাই হনুমান। তোমার মা কে হনুমান? আমার মা, আমার মায়ের নাম শোনো তাহলে। আমার মায়ের নাম হলো দেবী মা মনসা। ওই দেবীর নাম যদি একবার উচ্চারণ করিস লাথি মেরে ফেলে দেবো সাগরের জলে।
পারবি না পারবি না, এখনো সময় আছে। তুমি আমার মাকে দেবী বলে স্বীকার করবে কিনা বলো চন্দ্রধর। তোমার মাকে তো দেবী বলা দূরের কথা, তোমার মাকে আমি কি বলি জানো? কি কি দজ্জাকারী বলো। এখনো সময় আছে। এবারে যেতে বলছি আমার মাকে দেবী বলে স্বীকার করো, নাহলে তোমার সোনার মধুকর ডিঙ্গা ডুবি করবো ওই কালীদয়ের মাঝে। ওরে জালকে জালকে জালি উঠি লাঠি গায়ে রে, জালকে জালকে জালি উঠি লাঠি গায়ে রে, দজুদারি তাই তারি যাবে গাড়ি আয় রে, জালকে জালকে যা হনুমান এখন এক এক করে বা চৈতর বিয়ে হয়ে গেছে। আচ্ছা বর্ষণ মধুকর, ওই মধুকর নিয়ে যাবো ওই নদীর কিনারে। এখনো সময় আছে। আমার মাকে তুমি দেবী বলে স্বীকার করবে কিনা বলো। তুমি যদি না করো, তোমার আছে বাকি যে কটা তরি সব ডুব করবো সেই কালীদয়ের মাঝে। এখনো সময় আছে বলো চন্দ্রধর। এ তুমি কি বলছো হনুমান? তোমার মাকে যদি দেবী বলে না স্বীকার করে তো ডিঙ্গা মধুকর ডুবি করবে এই কালীদয়েরই মাঝে। হনুমান হনুমান সত্যই যদি বেলপত্র হনুমান দেখো, হনুমান ফেলে দাও হাতের কথা সমুদ্রের জলে। আরে আমার সাথে মল্লজ্জিত কর হনুমান, দেখবো হনুমান বাহুতে কত বল আছে হনুমান। আমি যেটা চাই সেটা পাই। জয় শ্রীরাম। আজি চাউরি তিরি খেলা চাঁদির উদ্ধার করুরি যাও রে বাদেরি মেলা, চাঁদের উদ্ধার করুরি, যাও রে বাদেরি মেলা। ভেসে ভেসে যাও ভেলা চাঁদের উদ্ধার করুরি
তবে সন্মুখে ভেলা ভেসেছে এসে ভেলা আমি আর সাথে দিতে পারছি না ভেলা তোমার ধরে কিনারে উঠবে ভেলা এসে ভেলা ওকে ওরে পথে ভেলা আস্তি আমারে বাঁচার জন্য এসছি ভেলা না রে ভেলা না তোকে ঘৃণা করে আর তুই চা করে তোর ভেলাতে আমি থুতে বেড়ে দিলাম ওরে যাও যাও কালার বেলা চাঁদের উদর করো রে যাও যাও কালার বেলা চাঁদের উদর করো রে আরে কালার বেলা বিজি জালে দেউড়ই লালে রে আরে কালার বেলা বিজি জালে চাঁদের উদর বুকে রে যাও যাও কালার বেলা যাও যাও কালার বেলা যাও যাও কালার বেলা দয়া ভাই আমি আর সাথে দিতে পারছি না দয়া ভাই তুমি এবার বাদ বলে দাও কেমন করে কিনারে উঠবো ওকে তবে সন্মুখে ভেসে কলার ভেলা এসে ভেলা এসো আমি আর সাথে দিতে পারছি না ভেলা আমি তোমার ধরে কিনারে উঠবো ভেলা তোমার ধরে কিনারে উঠবো ভেলা এই তো আমি কিনারে উঠলাম কি তোমার অঙ্গে কোনো বসন নাই ওগো দয়াময় আমি কি করবো দয়াময় তুমি আবার বলে দাও দয়াময় দাদা উঠেছ কালিদায়ের শ্মশানে ওই শ্মশানে কারা সাবে দাহ করে ছেড়া বস্ত্র ফেলে রেখে গেছে ওই ছেড়া বস্ত্র পরিধান করে তোমার লজ্জা নিবারণ করে চন্দ্রদা কি শুনলাম দয়াময় ও কি যেন ভাই বলে দিল হরি রাজা লজ্জা নিবারণ করার জন্য ফেলে গেছে ছেড়া বস্ত্র এই বস্ত্র পরিধান করে নগরে নগরে তুই ভিক্ষা করে খা আমি কি করবো দয়াময় তুমি এবার বলে দাও দয়াময় এই আমি এখন কি করবো তো দেখা যায় তো দেখা যায় শ্মশানা মাঝে খারা ছেড়া বস্ত্র ফেলে গেছে ওই বস্ত্র আমি পরিধান করলাম দয়াময় দয়াময় এই তো আমি ছেড়া বস্ত্র পরিধান করলাম দয়াময় ওগো দয়াময় আমি কি কি বাঁচবো দয়াময় তুমি আমার বলে দাও না দয়াময় আজ বলে দাও না দয়াময় আমি কি কে বাঁচবো দয়াময় আজ ভিক্ষা দাও হমানা গোরে বাসে ভিক্ষা দাও না করে বাসি ভিক্ষা দাও গো না করে বাসি
মধ্যে ভিক্ষা করি, অনেক ভিক্ষা হয়ে গেছে। এই ভিক্ষা আমি এই মন্দির রেখে ওই দেখা যায় সরোবর, ওই সরোবরেতে স্নান করেছে, তারপর আমার ভিক্ষা বিভোগ করবো দয়া মাই। ওগো দয়া ভাই, আমার ভিক্ষার ঝুলি তুমি দেখো দয়া ভাই, এবার ভিক্ষার ঝুলি তুমি দেখো দয়া ভাই। ইঁদুরগণ, ইঁদুরগণ, বলো মা। শোনো ইঁদুরগণ, তোমরা এই মুহূর্তে যে চন্দ্রধারে ভিক্ষা তণ্ডুল হরণ করে নাও, দেখি চন্দ্রধারে কেমন করে তার প্রাণ রক্ষা করে। আমরা ঠিক আছে। এই তো আমি সরোবরতে স্নান করে এলাম, এবারে আমার দেবতাকে সত্য করে প্রণাম জানি, তারপর আমার ভিক্ষা বিভোগ করবো দয়া মাই। ভগো দয়া মাই, আজ এবতের সময় আবার কিছু দোয়ার নেই দয়া মাই, তুমি আমাকে ক্ষমা করে দিও দয়া মাই, আমাকে ক্ষমা করে দিও দয়া মাই। এবার আমার ভিক্ষা বিভোগ করবো দয়া মাই। ওকে 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 ইন্দ্রগণ, ইন্দ্রগণ আমায় ভিক্ষা তোমরা হরণ করে নিয়ে পালিয়ে যাচ্ছে ইন্দ্রগণ। আমি কি অপরাধ করছি ইন্দ্রগণ? কেন তোমরা পালিয়ে যাচ্ছ ইন্দ্রগণ? চন্দ্রধর, বন মাঝে কষ্ট কেটে তোমার প্রাণ রক্ষা করো বাবা। আমি কাঠ কাটবো, বেশ তাই যদি হয় আমি মনে কাঠ কাটবো। আজ আমি কষ্ট কেটে খেয়ে আমার খোদা জ্বালা নিবারণ করবো। তেমন শয়তানের আচরণে তেমন ভক্তির জমা। আজ আজ আমি কতদিন কিছু খাইনি গো, বলো না আমাকে। আমি কাট কাটবো, কিন্তু আমার তো কোঠার নেই। দাঁড়িয়ে আছো? ও কাকা, হ্যাঁ বলো। ও যে বলো। অফিসে আমি তোমার সব তুমি বলছিলাম না, তো বলছিলাম আমি কতদিন কিছু খাইনি না, তোমরা যাচ্ছ কাঠ কাটতে, বলছিলাম আমাকে সঙ্গে করে নিয়ে যাবে। তুমি কাজ করতে পারবে? আমাকে পারতেই হবে জানো। হ্যাঁ আমি না কতদিন কিছু খাইনি গো, খোদার জ্বালায় সইতে পারছি না। আমার খোদার জ্বালাকে নিবারণ করতে চাই। বুঝতে পারছি। আমি বলছিলাম কি, তুমি এখানে কাজ করো, আর আমরা একটু পরের মধ্যে আসি। এলো, আমার কাছে আমি তোমায় দিলাম। আজ তোমাদের কুঠার আমাকে দিবি। হ্যাঁ দিলাম। আমি তোমাদের কথা কোনোদিনই ভুলবো না গো, শুধু মনে রাখবো আসার সময় না আমার বোঝাটা তুলে দিয়েছো। বেশ, তাহলে আসি। এসো ভাই, এসো ভাই। ওগো দয়া ভাই, ছিলাম তো রাজা, হয়ে গেলাম ভেতরে, অবশেষে হয়ে গেলাম কাটুরে দয়া বয়। এই কি আমার ভাগ্যের পরিহাস দয়া বয়। ওগো দয়া বয়, জানি না আমার অদৃষ্টি কি লেখা আছে দয়া বয়। আর কত দুঃখ দেবে দয়া বয় আমাকে, শুধু সইবার শক্তি দিও দয়া ভাই, সইবার শক্তি দিও দয়া ভাই। ওই কষ্ট কাহাতে কাষ্ট কাটে, কাষ্ট কাটে রাজা, কাষ্ট কাটে, রাজা কষ্ট কাটে, কষ্ট কাটে রাজা কষ্ট কাটে, কাষ্ট কাটে রাজা, কাষ্ট কাটে, কাষ্ট কাটে রাজা, কাষ্ট কাটে, কষ্ট কাটে রাজা কষ্ট কাটে, কষ্ট কাটে রাজা কষ্ট কাটে। আর কাষ্ট কাট সঙ্গ হলো কষ্ট কাটে গো রাজা, কষ্ট কাটে গো, কাষ্ট কাটে। ভাই এসে গেছি। আমি বলছিলাম কি কাজটা কেটেছো? কি সর্বনাশ। কাজটা আমি কেটেছি। ও আমি বলছিলাম কি, জানো না কাজটা কেটেছি, কিন্তু আমার কাজটা বোঝা কোথায় আছে জানো? ওই নদীর ওপারে আছে। বুঝতে পারছি। চলো না, আবার কাজটা বোঝা আমার মাথায় তুলে দেবে, চলো। অবশ্যই তুলে দেবো, তাহলে চলে যাই। তুলে দেবো, আর সঙ্গে কিছু বাজার আছে, ওই বাজার বিক্রয় করে তুমি কিছু খেয়ে নেবে। তোমাদের কুঠার নেবে না? এসো ভাই, এসো ভাই।
ওরে ওরে চন্দ্রধর, তোকে আমি কাষ্ঠের বোঝা বিক্রয় করে খেতে দেব না। হনুমান, এই মুহূর্তে চন্দ্রধরের কাষ্ঠের বোঝা হরণ করে নিয়ে এসো। কাষ্ঠ নেবে বাবুরা, বাবু কষ্ট নেবে মাকে, ওকে কষ্ট নেবে, কষ্ট নেবে তোমরা, কষ্ট নেবে, কষ্ট নেবে তোমরা, কষ্ট নেবে। কষ্ট নেবে তোমরা, কষ্ট নেবে। চন্দন কষ্ট ওই আমার মাথায় আছে, কষ্ট নেবে তোমরা, কষ্ট নেবে। এই কাজটার বিনিময় পয়সা করে কিছু লাগবে না, বিনিময় আমাকে না, আমাকে পেট ভরে কিছু খেতে দেবেন, বলো না তোমরা কষ্ট নেবে। হনুমান, তুমি আমার ইচ্ছাকারী হনুমান, আমার কষ্ট বুঝে নিয়ে হনুমান, আমাকে যেতে দাও হনুমান, আমাকে যেতে দাও। পালিয়ে গেল, আমার কষ্টের বুঝে নিয়ে, দয়াময় আমি কি করবো, দয়াময় খুদার জ্বালা সইতে পারছি না, দয়াময় তুমি আমায় বলে আমি কি করবো। ও মনে পড়ে গেছে, আমি মানুষের দাঁড়িয়ে না, আমি কর্ম করে খাবো। বলছিলাম ও বাবু, বাবু গো, ও বাবু, তোমাদের বাড়ি আমার রাখবে বলো না বাবু। কালীপদ, আ বাবা কালীপদ কোথায় গেল বলো তিনি? কালীপদ, বাবু ঝন্টে, কালীপদ কোথায়? বাবা এ কি অবস্থা, প্যান্ট খুলে মাথায়? আ বাবা কেন, তুমি কি কর্ম করছিলে? তুমি মাটি কাটতে পারো? কালীপদ এদিকে এসো বাবা। আচ্ছা জমির দিকে গিয়েছিলে? বলছি ও বাবু, বলছিলাম ইনি কে বাবু? ওই তো আমার চাষের লোক। এই তুমি কি দেখতে যাচ্ছ? আমার লোক আমার চাষের কাজ, চাষবাস দেখাশোনা করে, তুমি আমার লোকে দেখছো? বলছিলাম বাবু তোমার বাড়িতে আমার রাখবে বলে না বাবু। ও বাবু লোক রাখবে, লোক রাখবে, লোক রাখবে গো, লোক রাখবে, লোক রাখবে, লোক রাখবে গো। লোক রাখবে, লোক রাখবে, লোক রাখবে গো, লোক রাখবে, লোক রাখবে, লোক যে কোনো কাজ করতে পারি আমার দেবে গো, আমার দেবে গো। শোনো বাবা, ও বাবু যে কাজ দেবে আমি করতে পারবো বাবু। ঠিক আছে, তুমি ধান্য নিয়ে আসতে পারবে বাবু? যে কাজ দেবে বাবু, কাজের বিনিময়ে পয়সা করে কিছু লাগবে না, শুধু আমার পেট ভরে কিছু খেতে দিলে হবে আহা বাবু। বাবা রে, বলো না বাবু। এরম লোক আমি চাইছিলাম।
আর এই কালীবদর যত দিচ্ছি তত বলে আরো দাও আরো দাও আরো দাও। ওর নাম কালীপদ। কালীপদ। কালীপদ কাকা সব ফাঁকাই দিতে। শোনো বাবা, তাহলে এই ঘুঁটো আর এই ঘুঁটো এসব জমি আমার, তুমি ভালো করে নিড়ানো কাজ করো আর তোমার জন্য পান্তা নিয়ে আসো। তুমি কি বলছো বাবু? তুমি আমার জন্য পান্তা আনবেন বাবু? বলছিলে বাবু পান্তা একটু বেশি করে আনবেন। ঠিক আছে, কালীবাজার ঠিক বলেছে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ তোমার জন্য আনবো। সত্যি কালীপদে তোমার মাথায় বুদ্ধি আছে। শুধু পান্তা তো খাওয়া যায় না, তোমার হাজার কাঁচা লঙ্কা অবশ্যই নিয়ে আসবেন বাবু। শুধু তোমার জমিটা আমাকে দেখিয়ে দিন। এই তো বাবা, এই ঘুঁটো আর এই ঘুঁটো এসব আমার জন্য। আপনি তাহলে এখন আসেন বাবু। হ্যাঁ ঠিক আছে, আসছি। আসুন বাবু। কালীবাজার আসেন বাবু। তোর বাপ পাগলা। ওগো দয়াময়, একেবারে ভাগ্যের প্রিয়ার দয়া পাই। ছিলাম তো রাজা, হয়ে গেলাম ভিখারি, হয়ে গেলাম কাটুরি, অবশেষে হয়ে গেলাম আজ আমি কর্মচারী। ওগো দয়াময়, এই তোমার ভাগ্যের পরিহাস দয়াময়। আজ আমার ছেড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে কর্ম করতে হবে দয়াময়। ও রাজা ধান্য নিরায়, রাজা ধান্য নিরায়, ধান্য নিরায়, রাজা ধান্য নিরায়। ধান্য নিরায়, রাজা ধান্য নিরায়, ধান্য নিরায়, রাজা ধান্য নিরায়। আর এমন সময় এসে হরি মাথা খারাপ করে দিল। আর সেই সময়ে মনুষ্য মাতা মাথা খারাপ করে দেয়, রাজা মাথা খারাপ করে দিল। আর ধানের গাছ যেতে না পারে জঙ্গলে যেতে হলো। আমার ছামনা হলো মাগো ধানের পাদনা, ওটাই ও কানে দেখে যায়। সামনা হলো মাগো দানে নিমা, ওটাই কানে দেখি যায় না। হলো মাগো ধানের পাতা, ওটাই ও কানে দেখে যায়। তোমরা হলো মাগো দানে নিমা, ওখানে ওটা দেখে যায় না। পাতি হলো মাগো ধানের ডাতি, আমিও কানে রেখে যাই। পাটি হলো মাগো দানে নাতি, ওখানে ওটা আমি রেখে গেছি। পাতি হলো মাগো ধানের ডাতি, আমিও কানে রেখে যাই। পাটি হলো মাগো দানের নাতি, ওখানে ওটা আমি রেখে গেছি। কালীবাদর, এই দেখো শোনো, সে বাবু কোথায় গেল? বাবু কোথায় গেল? এই দেখো, ও কি করছো? ওর মা করতে নেই, বড় মানুষ ডাকো। দাও খেতে দাও, খেতে দাও। দেখেছো চাষ কেমন, আমার কাজটা কেমন করে দেখেছো? শোনো। এই, যাও, দেখে এসো কাজটা কেমন করতে, দেখে এসো। ও হ্যাঁ, সব উবড়ে দিচ্ছে, লজ হয়ে গেছে আমার, সর্বনাশ করেছে, ধান গাছ উবড়ে সব ঘাট পাতি রেখেছে। লাগাও মার। আচ্ছা আমি একটু দাঁড়াই দেখি আমার কালীপদে কি ব্যবস্থা করে দেখি। আমি তো ঠাকুর মশাই লোকেরকে হাত দিতে পারি না, দেখি আমার কালীপদে কি করে দেখি। ওই তো, ওই তো আমার কালীপদ, লাগাও। মাথায় মারো, মাথায় মারো, বাবা মাথায় মারো, মারো। কি সর্বনাশ করেছো বাবু, কি
কি সর্বনাশ করেছো? একদম